আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ মুর্শিদ বলছিলাম। আমি আজকে সমাজের কিছু অসঙ্গতি, কিছু অন্যায় অবিচার নিয়ে কথা বলব। পহেলা মার্চ লালমাটিয়া, যেখানে দুইটি মেয়ে সিগারেট স্মোক করতেছিল, সেখানে রিঙ্কু নামে এক ব্যক্তি তাদের সঙ্গে প্রথমে খুব খারাপ ব্যবহার করে। তারপরে তারা রিপ্লাই দেওয়ার পরে তাদের চুল ধরে টানাটানি করে এবং এক পর্যায়ে জনতা সহ তাদেরকে বেধম মারধর করে এবং থানায় নিয়ে যায়। এগুলো আসলে মব জাস্টিস, মবের তো জাস্টিস হয় না, মানে এগুলো মব। এই মবগুলো কখন সমাজে হয়? যখন সমাজের একটা গোষ্ঠী চিন্তা করে যে আমরা সমাজে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব যেন দেশের মানুষ ভালো না থাকে। এটা কারা করতে চাচ্ছে এটা পরিষ্কার। এবং আমি শুনলাম রিঙ্কু সাহেবের নাকি 5ই আগস্টের আগে উনি আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। সো আপনারা বুঝতেই পারতেছেন যে মব কারা তৈরি করার সুযোগ পাচ্ছে এবং এটার সুযোগটা করে দিচ্ছে কারা? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক পার্টি, নাগরিক কমিটি, এদেরকে দায়ী করব বর্তমানে। কারণ তারা এমন মেন্টালিটি নিয়ে আছে যে যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই দেশবিরোধী, তারাই রাষ্ট্রদ্রোহী কাজ করে। একটা জিনিস জাতীয় নাগরিক পার্টির পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে তাদের দলের ফান্ডিং কোত্থেকে আসে, কে কে দিচ্ছে, স্বচ্ছভাবে নাম প্রকাশ করুন, স্বচ্ছভাবে দল করুন, এ সমস্ত মব বন্ধ করুন। আর তা না হলে কি জেনারেল দল করুন। আপনারা বলবেন না যে আপনারা কি এক্সেপশনাল পার্টি, আপনারা দেশের জন্য খুব ভালো কিছু করে ফেলবেন, আপনারা সৎ, নির্ভীক, দেশপ্রেমিক দল, সৎ দল, এই কথাটা বলবেন না। দেশের কি সংস্কার করে দেশকে একবারে কি ফেরেশতা বানায় ফেলবেন, এই ধরনের কথা না বলে নর্মাল দল করুন। চাঁদা কার কাছ থেকে নেন মানুষ কেউ কোনোদিন জানতে চাইবে না। বিএনপিকে চাঁদা কার কাছ থেকে নেয়, আওয়ামী লীগ চাঁদা কার কাছ থেকে নিত, কেউ কোনোদিন জানতে চায় নাই। আপনাদেরটা জানতে চায় কেন? কারণ আপনারা চাচ্ছেন কি সংস্কার করতে। যখনই আপনি কি ব্রড স্পেকট্রামে সংস্কারের কথা বলেন আর বলেন যে 53 বছরে যারা পলিটিক্স করে গেছে তারা দেশের জন্য কিছুই করতে পারে নাই, তখনই আপনাদেরকে নিয়ে কোশ্চেন করে যে তোমরা যে ভালো কিছু করবা, তোমরা তোমাদের দলের ফান্ডিংটা কোত্থেকে নিচ্ছ। এই কোশ্চেনটা তখনই আসে যখন আপনারা অন্যকে কি দায়ী করেন। আরেকটা ঘটনা ঘটল শাহবাগে। এর নাম এর নাম হচ্ছে গিয়া আপনার, নামটা ভুলে গেলাম, একটু দেখি। এর নাম হচ্ছে অর্ণব। বাংলাদেশে কে কি পোশাক পরবে, একটা মেয়ের পোশাকের ব্যাপারে এরকম বাজে মন্তব্য করতে পারে মানুষ, তার উপরে গিয়ে আবার মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করা, আমার কাছে পুরো ইফটিজিংয়ের মতো লাগছে ব্যাপারটা। মানে আর এইভাবে যদি ইফটিজিং সামাজিকভাবে কাউকে চিহ্নিত করা যায়, তার সর্বোচ্চ শাস্তি আইন দিয়ে হওয়া উচিত। এবং এই অর্ণবের যদি একটা ভালো শাস্তি না হয়, তাহলে আরও অনেক লোক এই ধরনের ইফটিজিংয়ের সুযোগ পাবে। তা আমি চাইব বাংলাদেশ
সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আমার আহ্বান থাকবে যে অর্ণব ইফটিজিংয়ের যে সর্বোচ্চ শাস্তিটা, এই শাস্তিটা অর্ণবকে দেওয়া হোক। তাহলে কি আমাদের এই মেয়েদেরকে উত্ত্যক্ত করা, মেয়েদের নিরাপত্তাহীনতা, এগুলো কিছুটা হলেও দূর হবে। একটা দৃষ্টান্ত অন্তত স্থাপন করুন আপনারা। আপনারা তো আসলে কি বলবো, অন্তর্বর্তী সরকার এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই যে মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে আপনারা ভালো কিছু করতেছেন। মানুষের জন্য আপনারা কিছুই করতে পারেন নাই। আর পুলিশ সংস্কার একবারেই সহজ। ১ মাসের মধ্যে কালো পুলিশ যেগুলো আছে, যেগুলো কি ৫ই আগস্টের আগে গুলিটুলি করছে, ১ মাসের মধ্যে গোয়েন্দা বিভাগকে লাগিয়ে ১ মাসের মধ্যে সমাধান করেন। এদেরকে বের করে চাকরি থেকে বের করে দেন, বিচার করেন, আর বাকিদেরকে ক্লিন চেক দিয়ে দেন। আর কাউকে অ্যারেস্ট করা হবে না। পুলিশ বাহিনীর আর কাউকে ৫ই আগস্টের ঘটনার জন্য অ্যারেস্ট করা হবে না। আপনি দেখবেন পুলিশ বাহিনী এমনিতেই ঠিক হয়ে গেছে। আর পার্টি করলে কি সরকারের সহযোগিতা নিয়ে পার্টি করবেন। আপনারা দেরিতে নির্বাচন চান, তো পরিষ্কার। আপনাদের দুজন উপদেষ্টা আছে, ডিসি ফিসিদেরকে দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কি সভা সমাবেশ এগুলো করবেন, কইরা নিজেদের দলের শক্তিশালী করবেন, এগুলোই তো যাচ্ছেন দেরিতে নির্বাচন। যতটুকু সময় আছে ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে করেন। আর উপদেষ্টারা তো আসলে, আমি ইউনূস স্যারের কথা কি বলবো, উনি তো উপদেষ্টা নিচে সব ঠ্যাং ভাঙ্গা, ২-৪-৫ জন ছাড়া। উচিত হচ্ছে অন্তত ১০ থেকে ১২ জন উপদেষ্টা পরিবর্তন করা। মানুষকে ভালো কিছু দেন, লম্বা সময় থাকলেও মানুষ কিছু বলতো না, কিন্তু এখন আর আপনাদের সেই সময় নাই। তবুও ভালো উপদেষ্টা নিয়ে কিছু দেন মানুষকে, সরকারের প্রতি আমার অনুরোধ থাকলো। আজকের ভিডিওতে এটুকুই বললাম। খোদা হাফেজ।